আশিক যদি হইতে পারি জন্নত হবে ঠিকানা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। इश्क़े महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলমিনের শাহী দরবারে অসংখ্য শুকুর এবং সুজুদ জ্ঞাপন করছি যে রব্বুল আলমিন পবিত্র জুমার দিনে তার ঘরে আসার মতন তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ সালাম তার চাইতে অনেক গুণ বেশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের উপর, যাকে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে তামাম জগতের মানুষের জন্য আদবের এক দৃষ্টান্ত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে তামাম অন্ধকারাচ্ছন্ন জগতের ভিতরে এক আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করে সেই আলোতে তামাম জগৎকে আলোকিত করে আজও পর্যন্ত মদিনা মুনাওয়ারায় হায়াতুন নবী হিসেবে জিন্দা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সে নবীজির উম্মত আপনি আমি হতে পেরেছি আল্লাহ রব্বুল আলমিনের শাহী দরবারে। কিয়ামত পর্যন্ত যদি আপনি আমি সিজদায় পড়ে থাকি, এর ঋণ আপনি আমি কোনো দিন শেষ করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শাওয়াল মাসের সর্বপ্রথম জুমা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আদব সম্পর্কে। আদব শব্দের অর্থ হচ্ছে ভদ্রতা, শিষ্টাচারিতা। প্রত্যেক যেই জিনিসের যেখানে উপযুক্ত ওখানেই সেই জিনিসকে স্থাপন করার নাম হচ্ছে আদব। আর আদবের সংজ্ঞা অনেক রয়েছে, তার মধ্যে গ্রাম্য ভাষায় একটা সংজ্ঞা হচ্ছে যে বেয়াদবে যেই কাজ করে ওর উল্টাটা করার নামই কি? আদব। অনেকে বলে যে আদব শিখছো কোথা থেকে? বেয়াদবের কাছ থেকে। বেয়াদব যেই কাজ করে আমি ওইটা করি না, এজন্যই আমি আদববান। শিখছো কোথায়? ঘাটছি যেথায়। ওই রকমের কিছু প্রচলিত কিছু কথা আছে যেগুলো এই আদবের সংজ্ঞার ভিতরে আসে। তো সম্মানিত হাজিরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আদ্দাবানি, আমাকে প্রথম আল্লাহ তাআলা আদব শিক্ষা দিয়েছেন। রব্বি, আমার রব। ফা আহসানা, অতি সুন্দর হয়েছে। তাদিবি, আমার আদব। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি। এরপরে আল্লাহ তাআলা আমাকে ওয়া আল্লামানি রব্বি, আমাকে আল্লাহ তাআলা এলেম শিক্ষা দিয়েছেন। রব্বি, আমার রব।
ফা আহসানা অতি সুন্দর হয়ে গেছে তালিমি আমার শিক্ষাটা, আমার তালিমটা, বলেন না সুবহানাল্লাহ। তার মানে এলেমের আগে আল্লাহ তাআলা তার হাবিবকে প্রথমে শিক্ষা দিয়েছেন আদব। কি বলেন? এই পৃথিবীতে যত আম্বিয়া কেরাম রয়েছেন সকলে আল্লাহ প্রদত্ত একজন মনোনীত, আল্লাহর থেকে মনোনীত। তারা অদৃশ্যভাবে ছোটবেলা থেকেই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রম ধর্মী আচরণের দ্বারা তাদেরকে সমাজে পরিচিতি লাভ করাইয়ে দিয়েছেন যে এই গোত্রের মধ্যে অদূর ভবিষ্যতে এই লোকটা নবী হবে। এজন্য তার বাল্যকাল থেকেই তার আচরণ হচ্ছে নবীওয়ালা আচরণ, নবী হতে যা তার লাগবে ওই রকমের আদব তরবিয়ত দিয়ে আল্লাহ তাআলা ওই রকমের সৃষ্টি করছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লজ্জাশীল ছিলেন, এত আদববান ছিলেন। চাচা আবু তালিবের সঙ্গে কাবাগরের সামনে পাথরের কাজ করতেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় পাথর সম্প্রসারণের কাজ করছেন, এখান থেকে অন্য জায়গায় সরাচ্ছেন। নবীজিকে বললেন, নবীজির বয়স তখন 8 বছর মাত্র, বললেন যে বাতিজা তুমি গরম লাগতেছে, একেবারে প্রখর রৌদ্রের আলো, তোমার গায়ের জামাটা একটু খুলে নাও। 3-4 বার বলছে। ওই সিরাত গ্রন্থের মধ্যে আছে, নবীজির জীবনী ওই মধ্যে আছে, রহমতে দোজাহার মধ্যে এই কথাটা আছে। তো নবীজি বললেন যতবার বলছে খোলো, চাচাই বলছে ততবার নবীজি বললেন না দরকার নাই। এক পর্যায়ে নবীজি তো ঘামে টোটাল ভিজে গেছে। তো ওই আবু তালেব করছে কি, নবীজিরে ধরিয়া জোরপূর্বক টাইনে জামা যেই খোলাতেছে, নবীজি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ছে। তার লজ্জা এমন এক জিনিস। তো সম্মানিত হাজিরিন, লজ্জার কথা বলার কারণ হচ্ছে লজ্জা এবং আদব এই দুইটার সঙ্গে এমন সম্পর্ক আছে। লজ্জার সঙ্গে ইমানের সম্পর্ক আছে, লজ্জার সঙ্গে সব কিছুর সঙ্গে সম্পর্ক আছে। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, নবীজি এজন্যই বলছেন যে ঈমানের একটা শাখা হচ্ছে লজ্জা। বলেন না সুবহানাল্লাহ। অন্যতম শাখার মধ্যে একটা হচ্ছে লজ্জা। কারণ যার লজ্জা আছে সে কোনোদিন গুনাহের কাজ করতে পারে না, যার লজ্জা আছে সে কোনোদিন গালি দিতে পারে না, যার লজ্জা আছে সে কোনোদিন মারামারি করতে পারে না। কারণ মারামারি যদি কোনো ব্যক্তি লাগতে যায়, 5টা দিতে গেলেও একটা তো খাওয়া লাগবে। কিন্তু কোনো ইজ্জতওয়ালা মানুষ কোনো মারামারির সঙ্গে লিপ্ত হতে পারে না। তো কাজী কথা বলার আগেই যাদের হাত চলে যায়, এই মানুষ কি আদববান হলো? কথা বলেন না কেন? আপনি যতই রাগান্বিত হন, আপনি যদি নিজেকে ওই হাতের মারামারি, আবার কথা আছে মারামারির সিস্টেমও জানা লাগবে। যেখানে মারামারি লাগবে সেখানে মায়ের দেওয়ার নাম আদব। একজনে জুলুম করতে আছে, বেয়াদবি করতে আছে, তারে সে অসৎ কাজ করতে আছে, আপনার মুখ থেকে জবান থেকে নবীজি বলছেন তুমি তোমার জবান থেকে প্রথমে প্রতিহত করো, তারপরে যদি না পারো তাহলে তার তোমার হাত থেকে, এরকমের আছে। তাও যদি না পারো তাহলে তোমার অন্তর থেকে মনে মনে ঘৃণা করো। তার মানে হাতের কথাও বলছে, যদি হাত চালানোর শক্তি থাকে তাহলে আপনি হাত ব্যবহার করবেন। তো এই জন্য মারামারি করাটাও কোনো সময় আদব, বুঝলেন তো সম্মানিত হাজিরিন। তো এখন কথা হচ্ছে যে আদব এবং লজ্জা একটার সঙ্গে আরেকটার সঙ্গে সম্পৃক্ত। কারণ যার লজ্জা আছে সে কোনোদিন বেয়াদবি করতে পারে না। আদব শব্দের অর্থ হচ্ছে ভদ্রতা, শিষ্টাচারিতা। যেই জিনিসকে যেখানে রাখা দরকার সেখানে রাখার নামই হচ্ছে আদব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আদব শিক্ষা দিয়েছেন, ভদ্রতা শিক্ষা দিয়েছেন। সমস্ত নবীদেরকে বাল্যজীবন থেকেই আল্লাহ তাআলা টেবিল চেয়ারের মাধ্যমে যে ক্লাস করানো হয় এইভাবে তো আর শিক্ষা দেয় না নবীদেরকে। দিয়েছে বলেন? দিয়েছে কিভাবে? তার অন্তরকেই আল্লাহ তাআলা ওই ছোটোবেলা থেকেই ওইভাবে তৈরি করছেন। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ নবী তার বয়স যখন 10 বছর প্লাস, ওই সময় তার ভাইয়েরা, ঘটনা যারা জানেন ওদিকে যাব না, তার ভাইয়েরা হিংসা করেছে। কারণ ইয়াকুব আলাইহিস সালাম জানে যে আমার এই পোলাগ্য নবী হবে, পীর সাহেবে জানে যে আমার পরবর্তী পোলা কোন গো বীর হইবে, কোন গোর আদব ভালো, তো নবী সে কি জানে না? তো সেই হিসাবে যোগ্য নবী হবে যেই ছেলে, ওর প্রতি একটা আকর্ষণ, ওর প্রতি আচরণ বাবার ছোটোবেলা থেকেই আলাদা।
অন্য অন্য ভাইয়েরা চিন্তা করলেন ওরে এত ভালোবাসে কেন, কাজী ওরে মারতে হবে, ওরে যদি জবেহ করতে পারি, হত্যা করতে পারি, তাহলে আব্বাজান আমাদেরকে ভালোবাসবেন। চিন্তা করেন ভাই, আপন ভাই ভাইয়ের সঙ্গে কীভাবে আচরণ করে। এরপরে ভাইকে নিয়ে কূপের মধ্যে ফেলাইছে। কূপ থেকে উঠিয়া অনেক দিন কূপের মধ্যে ছিল। কূপের মধ্যে বসেও সে ভাইয়েরদের জন্য কোনোদিন বদদোয়া করে নাই সারা জীবন। এমনকি তার শেষ পর্যন্ত এই রকমের আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার ভাইয়েরা আমার প্রতি যে জুলুম করছে এজন্য আমার ভাইদেরকে তুমি মাফ করে দাও। আমি মাফ করে দিছি। কারণ ভাইদের টার্গেট ছিল এই রে ছোটোকালে মানে মারিয়ে ফেলাবে, একেবারে জানে মারবে। তো এই জন্য কূপের মধ্যে ফেলাইছে, যে কূপের মধ্যে পানিতে সাঁতার কাটতে পারবে না, ডুববে, এমনিই মারা যাবে, চিকপাক দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু সেই কূপের মধ্যে জিবরাইল আমিন চলে গেছে। তখন সেখানে গিয়ে জিবরাইল আমিন বলছে যে তোমার কি ভাইদের ব্যাপারে কোনো অভিযোগ আছে? তখন তিনি বলছেন, না, আমি চাই না আমার এই আমার সঙ্গে অপরাধের কারণে আমার ভাইয়েরা শাস্তি পাক। বলেন না সুবহানাল্লাহ। এই যে ক্ষমা প্রদর্শন করার যে দৃষ্টান্ত নবীদের থেকে আল্লাহ তাআলা ওই বাল্য জীবন থেকেই একেবারে প্রচারিত, সমস্ত মানুষের কাছে পরিচিত এইভাবেই যে সামনের ভবিষ্যতে এই গোত্রের নবী হবে, এজন্য তার আচরণটাও ছোটোবেলা থেকেই ওই রকমের আদবওয়ালা আচরণ। সম্মানিত হাজিরিন, যেহেতু আজকে আদব সম্পর্কে আলোচনা, যে নবী হবে, যে আলেম হবে, তার জন্য আদব লাগবে। আর আমরা যারা সাধারণ মুসল্লি আছি, আমাদের কি আদব লাগবে? কি লাগবে? লাগবে। কারণ আদব হচ্ছে এমন এক জিনিস, নবীজি বলছেন আল আদাবু খায়রুম মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দা। আদব হচ্ছে স্বর্ণ এবং রূপার চাইতেও দামি। বলেন সুবহানাল্লাহ। সোনা রূপার চাইতেও কি দামি। আমাদের মনে করেন এলাকার একজন মানুষ যদি সে অনেক আদববান হয়, তার সমস্ত মানুষ তার সঙ্গে ভালো আচরণ করবে। স্বর্ণ রৌপ্য অনেক মানুষের কাছেই আছে, কিন্তু আদব সবার কাছে নাই। এজন্য নবীজি স্বর্ণ রৌপ্যের চাইতেও নবীজি আদবকে বেশি মূল্যায়ন করছেন। এই জন্য যে আদব যার ভিতরে আছে, সে আশিকাল্লে বুড়া হইলেও তাকে সবাই সম্মান করবে। যেমন একটা বাস্তব উদাহরণ, আপনি যদি কোনো একটা বখাটে ছেলে এলাকার, এরে ধরে ওরে মারে, ওরে যদি আপনি আদব শিখান, 2 মিনিট যদি আদবের বয়ান করেন, নামাজের বয়ান করেন, আপনি মুরব্বী মানুষ, ও নামাজ পড়বে না, পরবর্তীতে অন্য অন্য জায়গা আছে মারবে ঠিকই, কিন্তু অন্তত আপনারে যেদিন দেখবে ওই দিন সাময়িকভাবে হলেও ও ভদ্র হয়ে যাবে। কি কথা ঠিক? ও সবাইরে কলার ধরে, যারে তারে কলার ধরে। ইমাম সাহেবরেও যদি ফাঁক পায় সেদিনও ধরবে। কিন্তু ইমাম সাহেব যদি ওরে কোনো দিন আদবের নসিহাত করে যে ভাই তুমি নামাজে আসো, আদবের কথা চলো, আদবের পথে চলো, অন্তত ইমাম সাহেবরে দেখলে ওই দিনও সিগারেটটা ফালাই দেবে হাত দিয়া। অন্তত ইমাম সাহেবরে দেখলে অতক্ষণও সোজা হয়ে যাবে যে না, ইমাম সাহেব হেন না তো আমার আদবের কথা কইছেন, হেল লাগে বেয়াদবি করে কেমনে। ঠিক এমনি করে আপনিও যদি কাউকে আদবের জন্য নসিহাত করেন, অন্তত আপনার সঙ্গে বেয়াদবি করবে না, ও আদববান না হলেও। এটা একটা বাস্তব। আপনি নিজে যদি কাউকে আদব শিখান, আদবের জন্য 2-1টা কথা খরচ করেন, বলেন, দেখবেন ওই লোকটা অন্তত আপনার সঙ্গে বেয়াদবি কোনো দিন করবে না। তো সম্মানিত হাজিরিন, সে আদবের ব্যাপারে আদবের কিছু দৃষ্টান্ত, কিছু কিছু বিষয় আমি আলোচনা করতে চাই। সেক্ষেত্রে মসজিদের আদব সম্পর্কে একটা বিষয় গুরুত্বপূর্ণ ব্যাপার। মসজিদেরও কিছু আদব আছে কি নাই? যেহেতু আমরা মসজিদ কেন্দ্রিক, আমাদের সমাজ ব্যবস্থা মসজিদ কেন্দ্রিক, এক্ষেত্রে এখন মসজিদে আসেই আমাদের সর্বপ্রথম আদব রক্ষা করা লাগবে মসজিদে এসে। এজন্য মসজিদের কিছু আদব আছে, এগুলো আমরা প্রথমে আলোচনা করি। মসজিদের আদব হচ্ছে, প্রথম কথা হচ্ছে মসজিদে এসে অহেতুক কথা না বলা। মসজিদে বসে যদি আপনি অহেতুক কথা বলেন, তাহলে আপনার আমল কাটতে যাবে, ইবাদত কাটতে যাবে। কিছু কিছু গুনাহ আছে, তাতে শুধু গুনাহ হয় কিন্তু আমল কাটে না, আপনার নেক আমল কাটে না। আবার কিছু কিছু গুনাহ আছে, যেই গুনাহ করলে গুনাহও হবে, নেক আমলও কাটবে। যেমন একটা হচ্ছে গীবাত।
কোনো ব্যক্তি যদি আপনি যদি কারো নামে গীবাত করেন, তাহলে আপনার তো আমল নামায় মরা ভাইয়ের গোস্ত খাইলে যেই গুনাহ হইবে, ওই গুনাহ আমল নামায় লেখা হবে, বলেন নাউজুবিল্লাহ। আর সঙ্গে সঙ্গে যার গীবাত করবেন তার আমল নামার গুনাহ আপনার আমল নামায় এসে যাবে, আর আপনার নেকি কাটতে ওনার আমল নামায় চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য আল্লাহর নবী বলেছেন, যদি তোমার গীবাত করতে মনে চায় তাহলে তুমি তোমার মৃত মা বাবার নামে গীবাত করো। কারণ আপনার মরহুম আব্বাজান মরহুম আম্মাজানের দোষ ত্রুটি যদি আপনি করেন, তাহলে মায়ের গুনাহ আপনার আমল নামে আসবে, আপনার নেকি তারা পাবে। আর আপনি যেহেতু জীবিত থাকার কারণে তওবা করার সুযোগ আছে না নাই? কিন্তু মা বাবার তওবার সুযোগ আছে। এজন্য আপনার যদি কেউ গালি দেওয়া লাগে, তা মৃত্যু মা বাবার নামে গীবাত করেন, গালি দেন, তাদের সঙ্গে বেয়াদবি করেন, অন্তত আপনার নেকি অধিক যাইবে, আর তাদের গুনাহটা আস্তে আপনার আমল নামে বিকাশে চলে আসবে। তো এজন্য গীবাত করতে হলে মা বাবার ক্ষেত্রে আপনি করেন, তাহলে আপনার আমল নামার নেকি অধিক চলে যাবে, এতে তাদের উপকার হবে। এমনি তো আমরা দোয়া করিই না তাদের জন্য, দান সদকা তো তাদের জন্য করাই হয় না, যারা করেন মাশাআল্লাহ, যদি গীবাত করেন কিছুটা হইলেও উপকার হবে তাদের। তো সম্মানিত হাজিরিন, তো এই কিছু গুনাহ আছে যাতে নেক আমল কাটে, তার মধ্যে একটা হচ্ছে কি গীবাত, আরেকটা হচ্ছে মসজিদে বসে অহেতুক কথা বলার কারণে আপনাকে ফেরেশতারা প্রথমেই বলে, এই আল্লাহর বান্দা কথা বলা বন্ধ করেন। এইভাবে 3বারের বার আপনার প্রতি ধমক দেয় যে মসজিদ থেকে বের হবে এটা। কাজী মসজিদে বসে অহেতুক কথা বলা জায়েজ আছে? কথা বলেন না কেন? আছে। এতে আপনার নেক আমল কেটে যাবে। 1 টাকা যদি কোনো ব্যক্তির ঋণ থাকে, তার আমল নামা থেকে কোনো বর্ণনায় 600, কোনো বর্ণনায় 700 রাকাত আমল নামার হাসরের ময়দানে 700 রাকাত নামাজ কাটতে লই যাইবে। অতএব আমি তো নামাজই পড়ি না, কাটবে কি? কে বাঁচিয়ে গেছেন নাই? না, এর জন্য আর একটা বিপদ আছে। যে কোনো দিন নামাজই পড়ে নাই, তাহলে হেরটা কাটবে কি? অতএব হে বাঁচিয়ে যায় নাই। যার কাছে ঋণ থাকবে হাসরের ময়দানে, ওনার গুনাহ, নামাজ না পড়ার গুনাহ আপনার আমল নামায় দিয়ে আপনার শাস্তি আরও ডাবল হবে, বলেন নাউজুবিল্লাহ। কাজী আল্লাহর হিসাব বড় হিসাব, এই হিসাবের লাগে দুনিয়ায় আর কেউ পারবে না। সম্মানিত হাজিরিন, মসজিদের 1 নম্বর আদব হচ্ছে মসজিদে বসে অহেতুক কথা না বলা। ফেরেশতা আছে মসজিদে, আল্লাহর পাহারাদার ফেরেশতা, রহমতের ফেরেশতা, তারা কষ্ট পায়। 2 নম্বরে হচ্ছে খুতবার সময় কথা বলা। খুতবার সময় যদি কোনো ব্যক্তি কথা বলে, নবীজি বলছেন যে নিষেধ করবে, এই নিষেধ করতেও নিষেধ করছেন। আপনি যে আরেকজনকে বলবেন যে ভাই কথা বললো না, এটাও আপনার জন্য বলা হারাম। আপনি আরেকজনকে নিষেধও করতে পারবেন না যে চুপ করো, কথা বললো না, এটাও কি হারাম। তাহলে আপনি চিন্তা করেন যে কথা বলে সে কত বড় জঘন্য। এরপরে হচ্ছে অন্যের কথাকে রদ করিয়ে দেওয়া। কোনো ব্যক্তি একজনে পরামর্শ সভা মজলিসের আদব হচ্ছে, এক ভাই কথা বলছে, অযৌক্তিক কথা বলছে, এই কথা তার এখানে খাটে না, সেই মুহূর্তে আপনার আদব হচ্ছে ওনার কথা ওইভাবে কোরস করিয়ে না দেওয়া যায়, আই মেয়া তুমি কি কও, যা কও হয় না কিছু না, এভাবে না বলতে, ভাই তোমার কথাও ঠিক আছে, এইভাবে বললে উনি জানি কষ্ট না পায়। সরাসরি একেবারে প্রতিহত না করে ওনারে বুঝাইয়ে থামাইয়ে দেওয়া যে ভাই তোমার কথাটাও একদিক থেকে মেলে, কিন্তু এই সমস্যা আছে, এইভাবে আর কি বুঝাইয়া আনা। কিন্তু যদি আপনি সরাসরি থামাইয়ে দেন, তাহলে ওই জায়গায় কিন্তু ঝগড়া লাগবে কি লাগবে না। এরপরে হচ্ছে মসজিদের মধ্যে আরেকটা আদব হচ্ছে হেলান দিয়ে বসা। মসজিদে যারা চেয়ারে বসে নামাজ পড়ে, যদি কোনো ব্যক্তি হেলান দিয়ে দাঁড়াই নামাজ পড়ে, ওনার নামাজ হবে না। ঠিক এমনি করে যে ব্যক্তি অসুস্থ একেবারে, যার শুইয়ে নামাজ পড়তে পারে, নামাজ পড়া দরকার, সে চেয়ারেও হেলান দিয়ে বসবে। কিন্তু কোনো ব্যক্তি যদি সুস্থ, চেয়ারে বসে সে হেলান ছাড়া নামাজ পড়তে পারে, সে হেলান ছাড়া নামাজ পড়বে, কারণ নামাজের মধ্যে এটাও একটা বেয়াদবি। এজন্য আর যে ব্যক্তি মসজিদে হেলান দিয়ে বসবে, তার জন্য একটা শাস্তি হচ্ছে এই যে তার এমন রোগ হইবে যেই রোগের কোনো চিকিৎসা নাই, ওই রোগেই সে মারা যাবে, বলেন নাউজুবিল্লাহ। কাজে মসজিদে বসে হেলান দিয়ে বসার কোনো সুযোগ নেই। মসজিদে কাশি দেওয়া,
মসজিদে যদি কোনো ব্যক্তির কাশি আসে, জালনা থেকে কোনো কাগজ কোনো কিছু ফালানো নিষেধ। জালনা থেকে একটা ময়লা ফালানো নিষেধ, বাহিরে গিয়ে ফালাইতে হবে। সেক্ষেত্রে কাশি আসলেও বাহিরে গিয়ে নাক ঝাড়া, কাশি দেওয়া এগুলো ওখানে গিয়ে করা দরকার, কারণ একজনের কাশি শুনলে অন্যজনের খারাপ লাগতে পারে কিনা। তো সেক্ষেত্রে এইটা স্মরণে রাখা, এটা খেয়ালে রাখা। আরও সেইটা যদি ওখান থেকে ফালানো হয়, জানালায় অনেক সময় বাজতে থাকে। হাসি দেওয়ার ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মজলিসে যদি একদিন হাসি আসছে, কাপড় ছিল না, নবীজি নিজের হাত দিয়ে তারপরে হাসি ঠেকাইছে। সুন্নাত হচ্ছে হাসি আসলে কাপড় দিয়া নাক ঠাসিয়ে ধরা। যদি আপনি কাপড় দিয়া ঠাসিয়ে ধরেন, তারপরে ওই কাপড়ের উপরে হাসিটা যত জোরে দেন কোনো আওয়াজ হবে না, আর ওই হাসি দিলে মাথার মধ্যে পরবর্তীতে আর কামড়াবে না, সম্পূর্ণ একেবারে ফিনিশিং হবে। আর যদি হাত টাত কিছু না দিয়ে একেবারে শুধু দিয়ে দেন, তাহলে মাথার মধ্যে আরও সমস্যা আছে, আর একটা হাসি তৈরি হবে, কতক্ষণ ঝিনঝিন করবে, আরও সমস্যা আছে। বুঝছিলেন? হ্যাঁ, তো জানিনি। হাসি দেন, বোঝেন না? একটা বাচ্চা শিশু হাসি দেয় আর একজন বৃদ্ধ মুরব্বী মানুষ হাসি দেওয়ার মধ্যে আওয়াজ কি এক? একটা বাচ্চা শিশু হাসি দিলে কোনো আওয়াজ নাই, কিন্তু একজন মুরব্বী হাসি দিলে টোটাল মসজিদের কাঁপুনি মারে। দেখছেন না? ওই সময় যদি উনি কাপড় দিয়ে প্রতিহত করে, তাহলে আর আওয়াজ হবে না। নামাজের মধ্যে যদি ওইভাবে পিছনে বই হাত করে একজনে ওঠে, ওই সময় কি নামাজে ইমাম সাহেবও যদি ডরায়, এবার পরে আয়াত কি হবে হ্যাঁ যদি বললে যায়, আপনার এক হাসির কারণে দিয়েছেন সব খুয়াইয়ে। কাজী এটা হচ্ছে পরিবেশেরও আদবের খেলাফ, হাসি দেওয়ারও আদবের খেলাফ, সুন্নতেরও খেলাফ। এরপরে অনেকের যদি নাকের ভিতর থেকে কোনো কিছু বের হয়ে সামনে একজনে কথা বলতে আছে, এর গায়ে তো যাইতেও পারে কোনো কিছু, তাহলে আপনি কত ধরনের বিপদে পড়লেন শুধুমাত্র কাপড় দিয়ে আটকানের কারণে। সম্মানিত, আরেকটা হচ্ছে মসজিদে বায়ু ত্যাগ করা। অনেকে জিজ্ঞেস করছিলেন রমজানের মধ্যে যে বায়ু ত্যাগ করলে কি হবে। মসজিদের মধ্যে যদি বায়ু ত্যাগ করে, তাহলে তার প্রধানত যে রোগ হবে, রোগ সেই রোগটা হচ্ছে টয়লেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে বসবে কতক্ষণে, হ্যাঁ আগেই তার বায়ু অর্থাৎ মলত্যাগ শুরু হয়ে যাবে। এটা একটা কষ্টের ব্যাপার। আপনি গিয়ে রেডি হইয়ে বসার আগেই যদি আপনার শুরু হয়ে যায় টয়লেট করা, তা কাপড়ে পড়বে, এরপরে প্যানের আশেপাশে পড়বে। এটা হাসছেন না, হাসার জন্য বলি না। অনেকে টয়লেটে গিয়ে দেখেন যে দেওয়ালেও টয়লেট করা আছে না, এই কেউ ইচ্ছা করে না, যাইয়ে তো খামার তো দেয় অনেকে গোষ্ঠী 14-15 গোষ্ঠী হুদ্দা, কিন্তু না, এটা সে ইচ্ছা করে দেয় নাই, সে গিয়ে বসার আগেই ওনার খুললে পড়ে গেছে। এইটার কারণে এই রোগ যে হয়েছে, যে এই ধৈর্য শক্তি অর্থাৎ এই ধারণ ক্ষমতাটা হ্রাস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে এই মসজিদে বসে বায়ু ত্যাগ করার কারণে। যদি একটা বায়ু কোনো ব্যক্তি ইচ্ছাপূর্বক হোক অনিচ্ছাপূর্বক হলে তো ক্ষমা আছে, নামাজের মধ্যে ছুটে যাইতে পারে, কিন্তু ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি মসজিদে একবার বায়ু ত্যাগ করে, তার পরবর্তীতে শুধু উজু ছড়তেই থাকবে, সে উজু রাখার আর শক্তি থাকবে না, কারণ ওই জায়গাটার শক্তি কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এটা আল্লাহর প্রদত্ত গজব। রাস্তাঘাটে, খালপারে, কলপারে যদি কোনো ব্যক্তি মলত্যাগ করে, যেই জায়গায় মানুষ উপকারের জন্য যায়, ওই জায়গায় মলত্যাগ করা সম্পূর্ণ বেয়াদবি, মাসআলার কিতাবে সম্পূর্ণ নিষেধ। কোনো ব্যক্তি যদি ঘাটে বিভিন্ন জায়গায় মলত্যাগ করে, তখন ওই জায়গায় মানুষ যাবে, আর ওই মল দেখার সঙ্গে সঙ্গে যে দেখবে সে একটা অভিশাপ দেবে, ওই অভিশাপটা যাইয়ে আপনার ওই জায়গায় লাগবে। এরপর তো টয়লেটে যাইয়ে এরপর আপনার ওই বসার আগেই খুললে পড়ে যাইবে। তো অভিশাপ কোন দিক লাগে, হ্যাঁ দেখছেন, কথা কয় না। তো এই জন্য ওই মানুষ যে হুদো জায়গায়ও আন্দাজে গালিগালাজ করে, এই গালিগালাজটা উড়িয়ে আইয়ে আপনার গায়ে ঠিকই পড়ে, আমি তো টের পাই না। এরপর তো ওই রোগ হয়, টয়লেটে বসার সঙ্গে সঙ্গে একেবারে কাজ শেষ। তো এই জন্য এই ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্ক থাকা দরকার। সম্মানিত হাজিরিন, আরেকটু কিছু বিষয় আছে, আরেকটা আদবের ব্যাপার আছে। অনেকে বলে হুজুর আমরা তো মূর্খ মানুষ, আদব তো বুঝি না, কিন্তু আদব আমারও তো কিছু বললে দেওয়ার দরকার আছে কি নাই, কথা বলেন না কেন? ইমামের সঙ্গে কিছু আচরণ, একেবারে আর মাত্র 5 মিনিট সময় আছে, এর মধ্যে ইমাম সাহেবের কাছে মুসল্লিরা অবশ্যই প্রশ্ন করবে, প্রশ্ন করার অধিকার আছে না মুসল্লিদের? আছে। কিন্তু প্রশ্ন করা সবচাইতে উত্তম হচ্ছে আপনি একাকী প্রশ্ন করবেন। আপনি এমন, কারণ সবাই তো সব ধরনের প্রশ্ন জানার জন্য না, অনেকে প্রশ্ন করে ইমাম সাহেবের আটকাবার লাগিয়া, কি আছে না এরও মুসল্লি দেখি, এরপর এই মশলা দিয়ে ইমাম সাহেব এরপর কোন দিক যায় হেয়ে দেখমু।
এটা আপনি যদি করতে চান তারপরও একাকী প্রশ্ন করার নিয়ম হচ্ছে, আদব হচ্ছে একাকী প্রশ্ন করা। আর যদি ওয়াজ মাহফিলে বয়ানের মধ্যে প্রশ্ন করতে হয়, লিখিত প্রশ্ন, যে হুজুর খারান আমার একটা কথা আছে, এটা সম্পূর্ণ বেয়াদবি। ওয়াজের মধ্যে আপনি দাঁড়াই যায় হুজুর আমার একটা কথা আছে, এটা বেয়াদবি না? তো এটা করা যাবে না। যদি ওয়াজের মধ্যে বয়ানের মধ্যে আপনার প্রশ্ন থাকে লিখিত, বাড়িতে লিখে লইবেন, তার যদি দরকার না হয় একাকী প্রশ্ন ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে ওয়াজ আলোচনার মধ্যে বয়ানের মধ্যে যদি আপনি কথা বলেন, মনে করেন দুইজনে একেবারে কোনায় বই কথা কইতে আছে, আমি তো হেদিক তাকাই থাকবো, যে বয়ান করবে হে তো হেদিকে তাকাইবে, সব মুসল্লিরা ওই তাকাইবে ওনার দিক, এবার কি মারহাবা আর বাহাবা দেবে কে? বয়ানের মধ্যে দুইজনে পাশে বই কথা কইতে আছে খুব পরিমাণে, আর ইমাম সাহেব হেড দিয়ে ওদিক চাই রয়েছে অক্কা দিয়া, যে কি তা আর সব মুসল্লিরা তো ওদিকে তাকাই থাকবে, তা কি বাহাবা দেওয়ার জন্য তাকাইছে না মনে মনে কইবে যে দেখো লোক দুইটা কত বড় আহাম্মক কথা কইতে আছে? তাহলে এটা একটা সম্পূর্ণ বেয়াদবি। আর একটা কথা হচ্ছে হাদিয়া দেওয়ার ক্ষেত্রে, ইমাম সাহেব, আলেম, হুজুর এদেরকে হাদিয়া দেওয়ার ক্ষেত্রেও তো আদব আছে না? কথা কয় না? আপনি ইমাম সাহেবের হাদিয়া দেবেন, বকশিস দেবেন, এই ইমাম সাহেব হুজুর এই এদিকেন, এই বকশিস দিয়ে নেই, আজকে এশার নামাজে মিলাদ দেবো দিয়ে দেন, এটা কি আদব হইল? কি বোঝেন বিষয়টা বোঝেন তো? যেহেতু বাহিরের লোক না, সব আমার এই জায়গারই লোক, এই জন্য আমি বলতে আছি একেবারে খাস বাংলা, কেউ বুঝাবার লাগিয়া। ইমাম সাহেব আড্ডে যাই দিয়েছে, আপনি হেরে বলাইয়া কইতে হুজুর এদিকেন, আমের এদিকেন কথা আছে, হেবার আমি টাহাড়া দিলেন হেরাতে, এখন কথা আছে আড্ডে যাইতে আছে, হুজুর একটু কথা আছে, আসসালামু আলাইকুম, তখন অবশ্যই হে দাঁড়াইবে, ওই সময় আমি কথা কইবেন, ওই সময় আপনি দিলেন। হাদিয়া দেওয়ার নিয়ম কি? অনেকে পকেটের মধ্যে আদ দিয়ে দেয়, এটা আপনি জানেন না, এজন্য আপনি খারাপ কইতেছি না, আজকে জানেন। হুজুরের পকেটে আদ দেওয়া এটা কি আদব হইল কি? ওদিকে কেউ দেশে যে আমি ইমাম সাহেবের পকেটে আদ দেবেন? কেউর পকেটে, হুদু ইমাম সাহেবকা কেউর পকেটে আদ দেওয়াই তো বেয়াদবি। তা হাদিয়া দেওয়ার আদব হচ্ছে মোসাফা, সালামের মোসাফার মধ্যে আপনার ওর মধ্যে দেওয়া, ওইভাবেও না নেন হুজুর টাহাটা নোটটা গুণে সামনে বইয়া, বুঝে হুজুরে একেবারে হের লাগে ব্যবসায়িক লেনদেন আছে, হেরে হাদিয়া দিয়ে গুণে নেন না, একেবারে মোসাফার মধ্যে, এইটা হচ্ছে আদব। আর ওইভাবে যে ডাক দিয়া, এটা বলতেন এই রমজানের মধ্যে এক লোক একটা কাজ করছে, থাক বলবো না, মানে অর্থাৎ সে হাতের উপরে দিয়ে গেছে, আমি অন্যমনস্ক অবস্থায় আছি, সে হাতের উপরে দিয়েছে, না জানিয়ে এইতেছে বিদে আমি তার সঙ্গে তো আর রাগ করতে পারি না, কারণ সে তো বুঝতে দেয় নাই, সে আমার হাতের, আমি মনোজাত করতে আছি, সে হাতের উপরে দিয়ে গেছে হাদিয়া। এটা আমি বুঝাবার জন্য বলি, ওনারে খারাপ করার জন্য না। তাই এই আমাকে ওই একজনে কইতেছে যে হুজুরে তো আল্লাহর দ্বারই চায়, এজন্য মইও কিছু দিলাম, কিন্তু বিষয়টা তো হাস্যকর মনে হইল, কিন্তু আসলে কি আদব হলো? আদব হলো না। একমাত্র শুধুমাত্র ওই সময় মিলাদ পড়ার পরে আপনি যদি ইমাম সাহেব হুজুর খারান বলেন না, আপনার যদি হাদিয়া দেওয়ার ইচ্ছে থাকে, ইমাম সাহেবকে কী দেবেন ওটা আগেই পকেটে রাখতে লইবেন। আমি রাজগুলো আদবের বয়ান তো, এই জন্য একটু হাদিয়ার কথা কইলাম। হাদিয়া দেওয়ার সিস্টেম অনেকে ভুল করে, যে হুজুর এদিকে খারান কেন, আপনি আগে রেডি থাকবেন। আর আমাকে হুজুরেরা শিখাইছে কি জানেন? ক্লাসে বইয়ে হাদিয়া কেমনে গ্রহণ করবো, এটা ক্লাসে বইয়ে আমাকে শিখাইতেছে। ক্লাস 6-7 পড়ি যে সময়, আমরা সেই সময় শিখাইছে যে বড় হইলে আলেম হইলে মিলাদ পড়িয়া খাইয়া এরপরে ওখানে বিশ্রাম করবা না, বিশ্রাম করবা উঠে তত্তরই ঘরে যাইয়া, বাড়ি যাইয়া। কারণ খাবার দাবারের পরে যদি তুমি বসে থাকো মোরামরি হরো, হেলে বসবে হুজুরে টাহার লগে হাদিয়ার লগে বই রয়েছে, এজন্য উঠে দৌড় দেবা, তোমার কাম বাড়ি যেয়ে জিরেবা। টাহা যদি দেওয়া লাগে, হ্যাঁ টাহা লইয়ে পিস দৌড়িতে হ্যাঁ মুরলা খাইয়ে সিটে মিটে হেইবার তোমার যে টাহা দেবে পোতে বই ব্যাট দিয়া। কিন্তু তুমি বইয়ে থাকতে যাইও না, হেলে কিন্তু তোমার ইজ্জত শেষ, যে হুজুরে টাহার লগে বই রয়েছে। আমার এইভাবে আমাদের ওস্তাদরা এইভাবে শিক্ষা দিয়েছে ছাত্র জীবন থেকে। তো এখন সেক্ষেত্রে আপনি ওইভাবে বিছানে মানে অর্থাৎ যে হুজুর খারান দাঁড়ান এবার পকেটে হাত দিয়ে না, এভাবে না। তা হাদিয়ে দেওয়ার আদব হচ্ছে মোসাফার মাধ্যমে। আর ওই কোরবানির গরু জবাই দেওয়ার সময় এইরকমের করে, হুজুর খারাইয়েন, হুজুর খারেন কে, গরু জবাই দেওয়া শেষ, হুজুর কাম আরও 5টা গরু খারে রয়েছে, টাহার লেগে 100 টাকা দেবে, হেইলে খারাই থাকবে হুজুরে। এটা কেমন? সবচেয়ে বেশি খারাপ লাগে হুজুর এদিকান হইনে যান, হেই পর দায় যাই টাকা, কেন হুজুর কি আপনার আমার গোলাম নাকি?
ইমাম সাহেব হে আপনার বকশিসটা দিয়ে দেবে আর 100 টাকা দেবেন, এজন্য হে হুজুরের তো গোলাম বানাইতে পারেন না, আপনি ঘরের যে চাকর এই রকমের আচরণ তো করতে পারেন না। রাগ হয়েছেন নাই আমার কথায়? রাগ হইয়েন না, আমি কিন্তু আম্মেগো লোক বুঝাবার লাগিয়া, যেহেতু আম্মেরা তো আমিই তো আম্মেগো সমাজের লোক এখন, তো সেক্ষেত্রে দায়িত্ব সেই অনুযায়ী আমি বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আদব তরবিয়ত বজায় রাখার তৌফিক দান করুক। কারণ আমরা অনেক কিছুই জানি না, এটা বাস্তব। আদবের অনেক স্তর আছে, সব তো আমরা বুঝি না, কিন্তু যতটুকু মান্য থাকা যায়, যতটুকু মান্য চলা যায়। মসজিদে ঝগড়ার ব্যাপারে আলোচনা করলাম, সেই দিনই যদি মারামারি হরিয়ে দেয়, সেই দিনই যদি ঝগড়া লাগাই দেয়, মানে আমল করিয়ে দেখাই দিয়েছে, কি এটা আদব হইল? কথা বলেন না কেন? তো এখন সেই হিসাবে আর একটা কথা হচ্ছে, এই ইমাম সাহেবরে মশলা শিখানো কি, যে আপনার উল্টা যাইতেই পারে, মশলায় যেভাবে ইমাম সাহেব এইভাবে বলবে, আর আপনার মনে লাগে না ওই জায়গায় কি ঝগড়া হরিয়ে দেওয়া উচিত? ঝগড়া যদি ইমাম সাহেবের করতে হয়, আমি হ্যাঁ কই দিলাম, রুমে যাইয়েন, ইনশাল্লাহ ঝগড়া করা যাইবে যদি মনে চাই কেউ। আপনার মনে নাই লাগতে পারে, সেক্ষেত্রে আপনি তো ঝগড়া করতে পারেন না অমনি ওই জায়গায় বইয়েই। যেমন টাইম মনে করেন নামাজ এই 10টার সময়, আমরা 10টার মধ্যে আপনারা সবাই বসবেন, এরপরে আমরা অন্য মিলাদ শুরু করবো। এই জায়গায় 1-2টা লোক 10টার পরেও সে নামাজ পড়তে আছে, এই জন্য কি ওনার নামাজ হবে না? কি নামাজ কি ভঙ্গ হয়ে যাবে এতে? কি নামাজ ভঙ্গের কারণ 19টা, এর মধ্যে ওটা কি আছে যে 10টার জায়গায় 10টা 1 বাজলে নামাজ ভঙ্গ হয়ে যাবে? ইমাম সাহেব টাইম দিয়েছে 10টা, সেক্ষেত্রে উনি নিয়মের খেলাফ করছে, আদবের খেলাফ করছে, আমরা এতটুকু বলতে পারি। কি এর চাইতে বেশি করতে পারি যে ওনার নামাজই হয় নাই, ইমাম সাহেবের কথা মানে না, অতএব ওনার নামাজ হয় না, এটা কি বলতে পারি? পারি না। এখন আপনি যদি আমারে পাড়াই ধরিয়ে ঠাসিয়া মানাইতে চান যে হুজুর আমের কইতে হইবে, লাগলে আমের নেশারাবাদ লই যাবো যে ওই 2জনের নামাজ হয় না, তখন তো ওনারে কি দরকার? এরপর যদি আপনি কি জানেন, আইসে একজন হুজুর জ্বালাইছে, এ সময় কি লাগে এরে? তাই ঝগড়া আদব এর ব্যাপারে বয়ান করার সঙ্গে সঙ্গে যদি এটা আমলে দেখাইয়ে দেয় লগলগ, তখন মজাটা কেমন লাগে? তো এক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। অনেক কিছু আমরা জানি না, অনেক কিছু আমরা বুঝি না, অনেক কিছু আমরা মানতে পারি না, এটা তো আমরা নিজেরাও জানি যে আমরা সব জিনিস মানতে পারি না, কিন্তু এরপরে যদি আরও কঠিন করি, বিষয়টা আরও গাঢ় করিয়ে দেয়, তাহলে তো বিষয়টা অন্যদিক চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে আদব রক্ষা করে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সুন্নাত বাকি আছে আদায় করেন।